नमस्कार बंधुरा शिउली किचेने सकल बंधुदेर जानाई स्वागत। आजके आमी हाঁসের ডিমের একটা स्पेशल रेसिपि निये चले एलाम। এই রেসিপিটা আমার দিদিমা বানাতো, খুব সুন্দর খেতে। রেসিপিটি করার জন্য প্রথমে আমি 5টা হাঁসের ডিম ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিলাম। এরপর এটাকে আমি সেদ্ধ হতে দেব অল্প জলে লবণ দিয়ে, তাহলে কিন্তু 5 মিনিটের মধ্যে এটা সেদ্ধ হয়ে যাবে। এরপর খোসা ছাড়িয়ে রান্না বান্না করব। তার আগে আমি একটু বাটনাটা রেডি করে নেব। নিয়েছি একটু আদা রসুন পেঁয়াজ কুচি, এটা বেটে নিয়েছি। গোটা গরম মশলা, দুটো শুকনো লঙ্কা ও একটা তেজপাতা নিয়েছি। ডিমগুলো এবার খোসা ছাড়িয়ে নেব। ডিম ছাড়াতে ছাড়াতে মেয়ে একটা ডিম খেয়ে নিল, বাকি 4টে ডিমই আমি রান্না করব। ডিমটা ছাড়ানো হয়ে যাওয়ার পরে আমি সুতোর সাহায্যে ডিমগুলোকে 2 খণ্ড করে নেব। নিয়ে ভেজে রান্না করলে এর হাঁসের ডিমের যে আঁশটি গন্ধটা থাকে সেটা কিন্তু চলে যাবে। আগেকার দিনে দিদিমা এরকমভাবে বানিয়ে আমাদের দিত, দারুণ খেতে ছিল। এমনি গোটা ডিমের থেকে এরকম 2 খণ্ড করে রান্না করার পর সে ডিমের যে কারিটা হয় তার কিন্তু স্বাদ অনেক বেশি ভালো হয়। সামান্য একটু লবণ হলুদ মেখে নেব। নেওয়ার পর কড়াই গরম হওয়ার পর হালকা আঁচে আমি 2 পিঠ উল্টে ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে, এবারে আমি তুলে নিলাম। নিয়ে কড়াইটা গরম হওয়ার পর দিয়ে দেব গোটা দারচিনি, 2টো শুকনো লঙ্কা কেটে দিয়ে দিয়েছি, একটা তেজপাতা, আর দিয়ে দেব 1 চিমটের মতো 5 ফোড়ন। এবারে দিয়ে দেবো আদা রসুন পেঁয়াজের একসাথে যে বাটাটা রেডি করেছিলাম, দিয়ে এটা মিনিট 2-এর মতো আমি কষাতে থাকবো। ভালো রকম কষিয়ে কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, সানরাইজ গরম মশলার গুঁড়ো, সামান্য একটু জল দিয়ে আবার একটু কষিয়ে নেব। ভালো রকম মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। যেহেতু শুধু ডিম দিয়ে এটা রান্নাটা হবে, অল্প পরিমাণ লবণই লাগবে। দিয়ে বেশ করে কষাবো। কষানো হয়ে গিয়েছে, দিয়ে দেবো 1 বাটির মতো জল। এবারে ঝোলটা ফুটে উঠলে দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো। ঝোলটা ফুটতে ফুটতে যখন গা মাখো মাখো ভাব চলে আসবে তখনই আমি এটা নামিয়ে নেব। তাহলে গরম গরম হাঁসের ডিমের এগ কারি রেডি। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ।